নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি দেখুন চটজলদি পাবদা মাছ। হাতে যদি 10 মিনিট সময় থাকে এরম একটা পাবদা মাছের রেসিপি বানিয়ে নিন, খেতে হবে কিন্তু অসাধারণ। দেখুন তার জন্য কি নিয়েছি, পাবদা মাছ নিয়েছি আমি এখানে 400 গ্রাম মতো। মাছগুলো একটু বড় সাইজ ছিল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে প্রথমেই আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। আমি এখানে লবণটা প্রায় হাফ চা চামচ মতো ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য, তাই একটু বেশি হলুদের গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দেব অল্প একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু হলুদের কালারটা হবে দারুণই সুন্দর, তাই যখনই মাছে লবণ আর হলুদ মাখাবেন তখন কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দেবেন, তাতে করে কিন্তু মাছের কালারটা হবে খুবই সুন্দর। এটা আমি এবার বেশ ভালো করে মেখে নেব। মাছটাকে মেখে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে খুবই সহজে। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে শুধু একটু লবণ হলুদ মেখে মিনিট 5 মতো রেখেই রান্নাটা কিন্তু করে নিতে পারেন, আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়। দেখুন মাছের মধ্যে কিন্তু হলুদগুলো আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। সেই জন্যই বলবো যে আপনারা অবশ্যই যখন হলুদ মাখবেন তখন অল্প একটু সর্ষের তেল ব্যবহার করবেন। দেখুন পুরো মাছটাই কিন্তু আমার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই রান্নাটার জন্য যা যা নিয়েছি অল্প একটু টক দই, সাদা সর্ষে, পোস্ত আর নিয়েছি কালো সর্ষে। আপনারা চাইলে পুরো রান্নাটাই কালো সর্ষে দিয়ে করতে পারেন, আর ঝাঁঝ বেশি হয় তাই আমি অল্প একটু সাদা সর্ষে ব্যবহার করেছি। সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ আর 2 চামচ পোস্ত। দেখুন বেটে নিয়েছি মিক্সিতে, আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারেন। এবার এদিকে দেখুন একটা প্যান নিয়েছি। প্রথমে আমি সর্ষে পোস্তটা যে বেটেছি এর মধ্যে আমি বেশ 200 গ্রাম মতো জল দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে করে সর্ষের খোসাগুলো এই রেসিপির মধ্যে না যেতে পারে। আর এই ছেঁকে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু এটার টেস্ট হয় সম্পূর্ণ অন্যরকম, আর খোসা শুদ্ধে রান্না করলে কিন্তু এত সুন্দর টেস্ট পাবেন না। দেখুন আমি সর্ষেটাকে বেশ ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে করে খোসাগুলো পুরোপুরি আলাদা হয়ে যায়। এরমভাবেই একটু সময় দিয়ে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আমি আবারও একটু জল দিয়ে দিলাম, যাতে পুরোপুরি সুন্দরভাবে সর্ষের খোসাগুলো বাইরে চলে আসতে পারে। আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর দিয়ে দিচ্ছি দেখুন ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এটাই আমি মাঝখান থেকে একটু একটু করে কেটে কাঁচি দিয়ে দিচ্ছি। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আমার রান্নাটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে করে আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সব লঙ্কাগুলোই দেখুন আমি সুন্দর করে দিয়ে দিয়েছি ঝালের জন্য। আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন কাঁচা লঙ্কাটাও সেরমভাবেই দেবেন। আর দিলাম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, কালারটা খুব সুন্দর হবে তাই দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, টেস্ট অনুযায়ী লবণ, আর দেবো একটুখানি কালো জিরে। আর এর সাথেই অ্যাড করছি দেখুন সর্ষের তেল, 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি ব্যবহার করেছি। দিয়ে বেশ ভালো করে এটা প্রথমে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করব। আজকে কিন্তু মাছগুলো আমি ভাজবো না, এইরকমভাবেই মাছটা একদিন অবশ্যই বানিয়ে দেখুন, খেতেও হবে অসাধারণ টেস্ট। আর খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, তাই বলবো অবশ্যই বাড়িতে একদিন এই পাবদা মাছের রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে হবে দুর্দান্ত টেস্ট। পাবদা মাছটা আমরা সবসময় অনেক রকমভাবে রান্না করে খেয়েছি, তাই আজকে আমি এরমভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এদিকে দেখুন গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি, নিয়েই আমি এই প্যানটা পুরো এর মধ্যে বসিয়ে দেব।
তবে এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, কোনোভাবেই হাইতে রাখবেন না, তাতে করে কিন্তু জলগুলো সব শুকনো হয়ে যাবে আর রেসিপিটা এত ভালো লাগবে না। তাই বলবো মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু দেখুন রেডি হয়ে যাবে এই পাবদা মাছের রেসিপি। ঢেকে রেখে দিয়েছিলাম, সম্পূর্ণ মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আমরা সবাই জানি পাবদা মাছটা খুবই নরম হয়, তাই খুব বেশি এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এরমভাবেই ঢেকে 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু এই রেসিপি একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে লাগে অসাধারণ। আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। 1 মিনিট মতো প্রথমেই ঢেকে রেখে দেব, তারপরেই এটা সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এরম পাবদা মাছের রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন কেমন হয়েছিল দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। তাই বলবো এইরকম একবার পাবদা মাছের রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছ খেতে কিন্তু হবে খুবই সুস্বাদু এবং সুন্দর, আর কিছুই লাগবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওপর থেকে দিয়ে দিলাম গার্নিশের জন্য 2টো কাঁচা লঙ্কা, দেখতেও খুব সুন্দর লাগবে তাই। এবার বলুন কেমন হয়েছে আমার রেসিপিটা, কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।